বাতিল ১১২ ফুটের দুর্গা, মণ্ডপের বহিরঙ্গে ১০০ ফুটের উমা গড়ে চমক সোদপুরে। মণ্ডপের ভিতরে যে দেবী প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক। বড় দুর্গার কথা বললেই মনে পড়ে দেশপ্রিয় পার্ক। সালটা ২০১৫। শহর ছেয়ে যায় এত বড় সত্যি বিজ্ঞাপনে। ৮৮ ফুটের দুর্গা বানিয়ে চমকে দেয় পুজো কমিটি। তবে বিসর্জন হয় বোধনের দিনই। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুজো মণ্ডপ। এবার শহরের উপকণ্ঠে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা। রানাঘাটের কামালপুরেও ১১২ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে। তবে অনুমতি না পাওয়ায় পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে সোদপুরে কি দুর্গা প্রতিমা নাকি পুজো মণ্ডপ ১১০ ফুট? পানিহাটির ধানকল বাস স্ট্যান্ড সংলগ্ন এই পুজো এবছর ৭৫তম বর্ষে পড়ল। পুজো কমিটির উদ্যোক্তারা গত বছরই ঠিক করেছিলেন হীরক জয়ন্তীতে পুজোয় অভিনবত্ব আনবেন। সেই ভাবনা থেকে আলোচনায় উঠে আসে বিশাল দুর্গার ভাবনা। মূলত ফাইবার দিয়েই তৈরি হচ্ছে ১১০ ফুট উচ্চতা এবং ১২০ ফুট চওড়া মাতৃ প্রতিমার আদলে তৈরি মণ্ডপ। পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিত দাসের নেতৃত্বে সাজছে মণ্ডপ। ভিতরে যে মাতৃ প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক। আগে কখনো মানুষ এত বড় নিখুঁত পরিপাটি দুর্গা দেখেনি, দাবি করেছেন পুজোর অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। জয়ন্ত বলেন, প্রথমে আমরা বড় কিছু চিন্তা করেছিলাম, তবে সেটা ১১০ ফুট হবে বলে ভাবিনি। পুজো মণ্ডপটি দেবী দুর্গার আদলে তৈরি করা হচ্ছে, যা সবচেয়ে বড় দুর্গা। মণ্ডপের ভেতরে থাকবে আরো একটি দুর্গা, যা ঘুরবে, সঙ্গে থাকবে আলোর ব্যবহার। আমরা মনে করছি দর্শনার্থীরা আগে অনেক কিছু দেখেছে, কিন্তু এই রকম কিছু দেখেনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা। এবার বাঙালি সোদপুর শহীদ কলোনিকে কেন্দ্র করে বড় দুর্গা দেখার আশা করছে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।